হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের শেষ চ্যাপ্টার শব্দ থেকে একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা, যেটা তোমরা সবাই পড়েছো বা পড়বে যারা যারা পড়োনি, ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। এই সমীকরণটা কিভাবে প্রতিষ্ঠা আমরা করব বা এই সমীকরণটার কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হয়, কম্পাঙ্ক বলতে আমরা কি বুঝি, তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বুঝি, শব্দের পর্যায়কাল বলতে আমরা কি বুঝি, এই সমস্ত যে সংজ্ঞাগুলো এবং এদের যে গাণিতিক রূপ, সেইগুলো আমরা আজকে এই ভিডিওতে ডিসকাস করব। তাহলে চলো আজকে আমাদের শব্দের এই টিউটোরিয়াল ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা শব্দের যেই রাশিগুলো সম্পর্কে আলোচনা করব, সেই চারটে প্রধান রাশি কি কি সেটা আমরা আগে লিখে নিই। প্রথমেই শব্দের আমরা বেগ সম্পর্কে আলোচনা করব। শব্দের বেগ। শব্দের বেগ মানে একটি নির্দিষ্ট একক সময় একটি শব্দ তরঙ্গ কতদূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে তাকে বলা হবে শব্দের বেগ। তাহলে শব্দের বেগকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে হয় একক সময়ে শব্দ তরঙ্গ কতদূর বিস্তৃত হতে পারছে কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে। সেই মাধ্যমটা কঠিন হতে পারে, সেই মাধ্যমটা তরল হতে পারে, সেই মাধ্যমটা গ্যাসীয় মাধ্যমও হতে পারে। সাধারণত মাধ্যমের ঘনত্ব বৃদ্ধিতে শব্দের বেগও বৃদ্ধি পায়। কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়। শব্দ এক প্রকারের তরঙ্গ। কী রকমের তরঙ্গ এটাও তোমাদের পরীক্ষায় অনেক সময় জিজ্ঞাসা করতে পারে। শব্দ এক প্রকারের অনুদৈর্ঘ্য তরঙ্গ, স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ। দু রকমের তরঙ্গ হয়, একটাকে বলা হয় তির্যক তরঙ্গ, একটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ এক প্রকারের স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দের বেগকে আমরা ভি অক্ষর দিয়ে প্রকাশ করে থাকি। এর এসআই একক হলো মিটার পার সেকেন্ড। সাধারণত বায়ু মাধ্যমে শব্দের বেগ হয় 348 মিটার পার সেকেন্ড, বায়ু মাধ্যমে শব্দের বেগ। এবার চলে আসি শব্দের কম্পাঙ্ক এবং শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি। প্রথমেই বলেছি যে শব্দ এক প্রকারের অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ, সেই জন্য শব্দ তরঙ্গের আকারে মাধ্যমের মধ্যে বিস্তার লাভ করবে। আমি এখানে তোমাদেরকে একটা ছবি দিয়ে দেখাচ্ছি যে শব্দ কিভাবে বিস্তার লাভ করে। এখানে আমি একটি সম্পূর্ণ তরঙ্গের আমরা বিস্তার দেখাচ্ছি। একটি শব্দ তরঙ্গ প্রথমে এরকম তরঙ্গের আকারে যে কোনো মাধ্যমে বিস্তার লাভ করতে পারে। মাধ্যম ছাড়া শব্দ তরঙ্গ কিন্তু কখনোই বিস্তার লাভ করতে পারবে না। তাই শূন্য মাধ্যমে বা আমাদের মহাকাশে যত রকমের মহাজাগতিক ঘটনাগুলি ঘটে, সেই মহাজাগতিক ঘটনাগুলো কিন্তু আমরা শুনতে পাই না। এই যে আমরা একটা শব্দ তরঙ্গ এখানে আমরা দেখলাম, এই শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝব না, তরঙ্গ দৈর্ঘ্য মানে সম দশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্বকে বলা হবে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে সমদশা সম্পন্ন একটা কণা আমরা এইখানে দেখতে পাচ্ছি। এই যে সমদশা সম্পন্ন একটি কণা, এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম। আর একটা সমদশা সম্পন্ন কণা, কারণ এইখানে মাধ্যমের কণাটার অভিমুখ ওপরের দিকে থাকছে, আর একটা সমদশা সম্পন্ন কণা এইখানে আমরা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু কণাটার অভিমুখ ওপরের দিকে যাচ্ছে, কারণ শব্দ তরঙ্গটা এই রকমভাবে তার গতিপথটাকে নির্দেশ করছে। তাহলে এই যে দুটো সমদশা সম্পন্ন কণা, এই কণাটাকে আমি যদি বি দিয়ে প্রকাশ করে থাকি, তাহলে এ এবং বি এর মধ্যে মধ্যবর্তী যে দূরত্বটা হবে, সেই দূরত্বটাকেই আমরা বলে থাকবো তার তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করে থাকি।
তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা বলতে পারি একটি পূর্ণ তরঙ্গের যা দৈর্ঘ্য হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করছি। একটি পূর্ণ তরঙ্গের সম্পূর্ণ দৈর্ঘ্যকে ওই শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকে। সম্পূর্ণ দৈর্ঘ্যকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। এর একক কি হবে? এসআই একক। এসআই একক হবে মিটার। তাহলে আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে যদি একটা সিঙ্গেল তরঙ্গকে আমরা আবার গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, আবার আমরা দেখাতে চাই, তাহলে আমরা একটা যদি তরঙ্গকে আমরা আঁকি, তাহলে কীরকম হবে ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি আমি একে। এটা একটা সিঙ্গেল তরঙ্গকে প্রকাশ করা হয়েছে। এইখান থেকে এই বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা দিয়ে প্রকাশ করছি। নেক্সট যে আমরা রাশিটা সম্পর্কে আলোচনা করব, সেই রাশিটা হবে কম্পাঙ্ক। যে কম্পাঙ্ক বলতে আমরা কি বুঝি? কম্পাঙ্ক, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক মানে একটি শব্দ তরঙ্গ 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করে সেই নির্দিষ্ট সংখ্যাকে বলা হয় ওই শব্দ তরঙ্গের কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ককে যদি আমরা সংজ্ঞায়িত করি, আমরা বলবো 1 সেকেন্ডে কোনো শব্দ তরঙ্গ যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্ককে আমরা এন অ্যালফাবেট দিয়ে প্রকাশ করে থাকি। কম্পাঙ্কের যদি এসআই একক আমরা নির্ণয় করতে চাই, তাহলে এসআই একক হয় হার্টজ। তাহলে কোনো শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি আমরা বলি 50 হার্টজ, কথাটার মানে কি? কম্পাঙ্ক যদি আমরা বলি কোনো শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্টজ, এই কথাটির অর্থ হলো শব্দ তরঙ্গটি 1 সেকেন্ডে 50 বার পূর্ণ কম্পন সম্পন্ন করছে। পূর্ণ কম্পন সম্পন্ন করছে। নেক্সট আমাদের যে রাশিটা আমাদেরকে পড়তে হবে, সেই রাশিটা হলো পর্যায়কাল। পর্যায়কাল সম্পূর্ণ কম্পাঙ্কের বিপরীত রাশি। পর্যায়কালকে আমরা টি দিয়ে প্রকাশ করে থাকি। পর্যায়কাল মানে একটি সম্পূর্ণ কম্পন হতে কত সময় লাগছে। আগেরটা ছিল কম্পাঙ্কের ক্ষেত্রে দেখেছিলাম 1 সেকেন্ডে কতবার পূর্ণ কম্পন সম্পন্ন করছে। এখন আমরা দেখতে পাচ্ছি একটি কম্পন বা একটি পূর্ণ তরঙ্গ, একটি কম্পন বা একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন হতে যেই সময় লাগে, এর এসআই একক যদি হয়, তাহলে ডেফিনেটলি এর এসআই এককটা সেকেন্ড হবে। তাহলে আমরা 4টে রাশি কিন্তু আমরা এখানে দেখলাম। একটা প্রথমে রাশি দেখলাম শব্দের বেগ, যে একক সময়ে শব্দ কত দূর বিস্তৃত হতে পারছে, যার একক মিটার পার সেকেন্ড। তারপরে দেখলাম তরঙ্গ দৈর্ঘ্য, যার সংজ্ঞা হলো একটি পূর্ণ তরঙ্গ কত দূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে, যার একক মিটার।
সেকেন্ড থার্ড কম্পাঙ্ক, 1 সেকেন্ডে কতবার কম্পিত হচ্ছে শব্দ তরঙ্গটি, এবং ফোর্থ পর্যায়কাল, একটি কম্পন সম্পন্ন হতে যা সময় লাগছে। এই সকল রাশিগুলোকে যদি আমরা একটা ফর্মুলার মধ্যে আনতে চাই তাহলে সেই ফর্মুলাটা দাঁড়ায় v ইজ ইকুয়াল টু n ল্যামডা। v ইজ ইকুয়াল টু n ল্যামডা মানে শব্দের বেগ ইজ ইকুয়াল টু শব্দের কম্পাঙ্ক গুণ ওই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। এই ফর্মুলা থেকে আমাদের যে কোনো একটি রাশি নির্ণয় করতে দেওয়া হবে এবং বাকি দুটি রাশি অঙ্কে বলে দেওয়া হবে। যেই অঙ্কের ভিডিও নিয়ে আমরা আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে নানা রকমের শব্দের অঙ্ক ডিসকাস করব। আরেকটি ফর্মুলা আমরা এই রাশিগুলো থেকে পাই, সেটা হলো n ইজ ইকুয়াল টু 1/t, মানে কম্পাঙ্ক পর্যায়কালের পরস্পরের অনন্যক হয়, বা পর্যায়কালের অনন্যককে কি বলে যদি প্রশ্ন আসে তাহলে আমরা বলবো কম্পাঙ্ক, বা কম্পাঙ্কের অনন্যককে কি বলা হয় তাহলে আমরা বলবো পর্যায়কাল। টোটাল আমাদের এইখানে এই 3টে ফর্মুলা আমরা এই শব্দের তরঙ্গ থেকে আমরা ডিরাইভ করতে পারি এবং যেই 3টি ফর্মুলা আমরা অঙ্কে ব্যবহার করব। তাহলে এই পার্টিকুলার ভিডিওতে আমরা কিন্তু দুটো ফর্মুলা শব্দের ক্ষেত্রে আলোচনা করলাম। একটা হলো v ইজ ইকুয়াল টু n ল্যামডা, শব্দের বেগ ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য, যেটা নিয়ে আমরা বিভিন্ন গাণিতিক যে উদাহরণগুলো বা বিভিন্ন প্রবলেমেটিক যে তোমাদের অঙ্কগুলো সেগুলো আমরা নিয়ে পরে আলোচনা করব। এছাড়াও আরেকটা তোমাদের শর্ট কোশ্চেনে পরীক্ষা দেয় কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক কী। কম্পাঙ্ক এবং পর্যায়কাল পরস্পরের অনন্যক বা পরস্পরের ব্যস্তানুপাতিক, কারণ পর্যায়কাল ইজ ইকুয়াল টু 1/, কম্পাঙ্ক, বা কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু 1/, পর্যায়কাল। আজকের ভিডিওটা এতটাই থাকবে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি বেল আইকনটাকে ক্লিক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যে কোনো রকমের তোমাদের যদি ডাউটস হয় কমেন্ট সেকশানে নিজেদের ডাউট লিখতে কিন্তু ভুলবে না। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো।